আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ করলেন, আল্লাহর বাড়িতে মেহমান যখন হলেন, আমার রাসূল ফিরার সময় আমার আল্লাহ গোটা বিশ্ব পরিচালনা করার জন্য 14টি দফা দিলেন। সুবহানাল্লাহ। যেমন নির্বাচনের ইশতিহার আছে, এরকম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 14টি বিষয়ের ব্যাপারে আল্লাহর সাথে কথা হয়েছে। আল্লাহ পাক বলেছেন, তবে শবে মেরাজের ইশতিহার 14 দফা। শবে মেরাজের ইশতিহার 14 দফা। 14টা কি দফা? এই 14টা দফা নিয়ে যদি কেউ সমাজ রাষ্ট্র পরিচালনা করতে চায়, তাহলে ওই ব্যক্তি সাকসেসফুল অর্জন করবে ইনশাআল্লাহ। কুরআন কারীমের বিভিন্ন জায়গায় রয়েছে, আল্লাহ পাক সূরা হজ্জের 41 নম্বর আয়াতে 4 দফার কথা বললেন। বহু জায়গায় বহু কথা আছে। 1 নম্বরে আল্লাহ পাক আমার রাসূলকে নামাজ উপহার দিলেন। সুবহানাল্লাহ। নামাজের বিল পাস জমিনে হয় নাই, নামাজের বিল পাস হয়েছে আসমানে। নামাজের বিল পাস আসমানে হয়েছে। সম্মানিত মুসলিম ভাইয়েরা, নামাজ মোস্ট ইম্পর্টেন্ট ইবাদত। নামাজ ছাড়া, নামাজ হচ্ছে যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মা। নামাজ, নামাজ যার ভালো তার সব ভালো, নামাজ যার ভালো না তার কিছুই ভালো না। নামাজ যার সুন্দর তার চরিত্র সুন্দর, নামাজ যার সুন্দর তার আচার ব্যবহার সব কিছুই A to Z সুন্দর এবং ভালো। নামাজ শুধু পড়লেই হবে না, নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম করার আন্দোলনে যুক্ত হতে হবে। মানুষগুলা যেন মসজিদ থেকে মুখ ফিরিয়ে না নেয়। মানুষগুলা যদি মসজিদ থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে ওই সমস্ত ব্যক্তিদের হেদায়েত আসবে না। এই জন্য আমরা নামাজ কিভাবে সমাজে প্রতিষ্ঠিত করা যায়, এইটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। নামাজ যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যায়, তাহলে আমাদের সমাজ তথা গোটা দেশের সমাজ এর মানুষগুলো বেনামাজি হয়ে বেশি দিন থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই সালাত অপকর্ম, উল্টাপাল্টা যত ধরনের কাজ আছে, যত ফাঁসা কাজ আছে, সমস্ত খারাপ কাজগুলা থেকে এই নামাজ আমাদের বিরত রাখবে, ঠিক কি না? এজন্য নামাজ আদায় করতে হবে। আমার রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ পড়ো আমি যেইভাবে আদায় করেছি, নামাজ আমাদের ওইভাবে পড়া উচিত। আমার নবী যেইভাবে পড়েছেন, সাহাবায়ে কেরামদের শিক্ষা দিয়েছেন, ওই নামাজ যদি আমরা পড়তে পারি, ওই কাঙ্ক্ষিত মানে নামাজ পড়ার কারণে সমস্ত খারাপ কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই নামাজের মাধ্যমে বিরত রাখবেন। এজন্য আমাদের নামাজ আদায় করতে হবে। গোটা বিশ্বের আপনি যা কিছু করেন না কেন, সময় মতো হয় না। আপনি চাকরিতে যান, সময় মতো হয় না, 2, 4, 5 মিনিট, আধা ঘন্টা এদিক সেদিক হয়ে যায়।
ফ্যাক্টরিতে কাজ করেন, দোকানদারি করেন, ব্যবসা বাণিজ্য করেন, যা কিছু করেন না কেন সময় মতো হয় না, এদিক সেদিক হয়। কিন্তু নামাজ এমন একটা ইবাদত, ওয়াক্ত মতো সময় মতো নামাজ পড়া হয়। উল্টা পাল্টা সময় নামাজ পড়লে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় নামাজ সময় মতো ফরজ করা হয়েছে। ফজরের যে সময় ওয়াক্ত হয় ওই সময় নামাজ আদায় করো। সূর্য উদয় হয়ে গেলে হবে না। সময় মতো আল্লাহ রাব্বুল আলামিন নামাজ আদায় করার কথা বললেন, অন্য সময় আদায় করলে হবে না। যদি কেউ মনে করে ফজর নামাজ আমি এশার পরে পড়ব, অথবা ফজর নামাজ যদি কেউ আসর নামাজের পরে হবে নাকি, এই আয়াতের মধ্য দিয়ে টাইম মেনটেন করার বিষয়ে বলা হয়েছে, টাইমের প্রতি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। অবশ্যই আমরা সালাত আমাদের টাইম মেনটেন করার শিক্ষা দেয়। এই জন্য আমার রাসূলকে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ পড়ার আদেশ দিলেন। আপনিও পড়বেন এবং আপনার উম্মতদেরকে অবশ্যই আপনি অর্ডার করবেন নামাজ পড়ার জন্য, মেসেজ দিবেন। শুধু নামাজ নয়, আরো বাকি 14টা, আরো বাকি 13টা বিষয় জানানো হয়েছে। 2 নম্বরে আমার রাসূলকে তাওহীদের সম্পর্কে শিক্ষা দেওয়া হয়েছে। তাওহীদের ব্যাপারে বলা হয়েছে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করা যাবে না। আল্লাহ পাক রাসূলকে জানিয়ে দিলেন, আপনি যখন সমাজ পরিচালনা করবেন, আপনি যখন দেশ চালাবেন, খেয়াল রাখতে হবে কেউ যেন আমার সঙ্গে শিরিক না করে, আমার সঙ্গে শিরিক কেউ যেন না করে। একত্ববাদ সম্পর্কে মানুষের কাছে বলবেন, আল্লাহ একজন। আল্লাহ কয়জন? আল্লাহ একজন, তার সঙ্গে কাউকে শিরিক করা যাবে না। আজকে আমরা বর্তমানে চলতে ফিরতে, উঠতে বসতে আমরা অনেক সময় শিরিক করে ফেলি। কোনোভাবেই শিরিক করা যাবে না। শিরিক মুক্ত, শিরিক যুক্ত ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। বেদাত যুক্ত ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। শিরিক মুক্ত, বেদাত মুক্ত অবশ্যই আমাদের ইবাদত জরুরি। ওই ইবাদত যদি কম হয় আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করে নেবেন। 3 নম্বরে আমার রাসূলকে জানানো হলো, আপনি যখন দেশ পরিচালনা করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে 3 নম্বর দফা দিলেন, মাতা পিতার প্রতি সৎ আচরণ করতে হবে, এটা আপনি জানায়া দিবেন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমার মায়ের সঙ্গে ভালো আচরণ করবে, বাবার সঙ্গে ভালো আচরণ করবে, তাদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, তাদের সঙ্গে কটু কথা বলা যাবে না, তাদেরকে ধমক দেওয়া যাবে না, এমন কোনো আচরণ করা যাবে না যে আচরণে শব্দটি উচ্চারণ করে। আমার মা, আপনার মা কত কষ্ট করে আমাদের লালন পালন করেছেন। আপনি যদি এটা বুঝতে চান, অবশ্যই আপনার স্ত্রীর দিকে তাকান, কত কষ্ট করে সন্তানগুলো লালন পালন করছে। আমরা পুরুষ চাকরিতে, ব্যবসাতে ব্যস্ত থাকি, বাহিরে থাকি, এদিক সেদিক থাকি, সন্তানদের ঠিক মতো সময় দিতে পারি না। ব্যবসার কারণে, চাকরির কারণে। আপনার ওয়াইফকে জিজ্ঞাসা করে দেখবেন বলবে যে যন্ত্রণা শেষ নেই। এই জন্য বলতে চাচ্ছি, আমার মা, আপনার মা আমাদের কত কষ্ট করে লালন পালন করেছেন। অবশ্যই তাদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। এই ব্যাপারে বহু ওয়াজ হয়েছে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে জানায়া দিলেন,
আত্মীয়তার হক সম্পর্কে, আপনার উম্মতরা যেন আত্মীয়তার হক সম্পর্কে, আত্মীয়তার হক তারা যেন দিয়ে দেয়, আত্মীয়তার হক সম্পর্কে পজিটিভ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, ওয়া আতিদাল কুরবা হাক্ক, তোমরা তোমাদের হকগুলো দিয়ে দাও, হক পরিশোধ করো। ফুপির হক, বোনের হক, যার যে হক আছে অবশ্যই হকগুলা দিয়ে দিতে হবে। আমার রাসূল যখন মেরাজে গেলেন, এই তথ্যগুলা, এই কথাগুলা আল্লাহ পাক আমার রাসূলকে জানায় দিলেন। এই বিষয়গুলো যদি বলতে পারে, মানুষগুলো যদি অক্ষরে অক্ষরে পালন করে, অবশ্যই দেশ ও রাষ্ট্র 100% ভালো হয়ে যাবে, ঠিক কি না?